নিজের মাটিকে ভুলো না। নিজের মাটি তোমাকে শৈশব থেকে বড় করেছে। যে কাকা জ্যাঠারা তোমাকে আঙুল ধরে পৃথিবীটাকে চিনিয়েছে, যে মা তোমাকে লালন পালন করেছে, তাদের কি জীবনের শোধ হয় না? আমি ৭৭ বছরের যুবক, বিভিন্ন দেশে কাজ করেছি, বিভিন্ন জায়গায় কাজ করেছি, কিন্তু নিশ্চিতভাবে নিজের দেশের নিজের যেখানে শেকড় সেখানে ফিরে এসে যে তৃপ্তি লাভ করি, সেই তৃপ্তি জীবনে আর কোথাও পাইনি। আমার নিজের অভিজ্ঞতা, নিজের মাটি কখনো ভুলবে। রবিবার কাকসার গোপালপুরে কাকসা ব্লকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হলো কাকসা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। এদিন এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, ছিলেন কাকসা ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কুলদীপ সরকার, কাকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নবকুমার সামন্ত, কাকসা গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীনন্দা রায় মহান্তি, উপপ্রধান গণেশ চন্দ্র মণ্ডল, কাকসা পঞ্চায়েতের উপপ্রধান নাসিম হায়দার মল্লিক, আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের নাসিম আলী মীর, তৃণমূল নেতা রাজেশ কোনার, সুপ্রতীক হাজরা, এছাড়াও জেলা ও ব্লক স্তরের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন। কুলদীপ সরকার জানিয়েছেন, প্রতি বছরের মতো এবছরও তারা এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃতি ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান করতেই বিভিন্ন জায়গায় তাদের সংবর্ধনা জানাচ্ছেন, তখন ব্লক স্তরেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই মতো কাকসা ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েতের 18টি উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রথম স্থান অধিকার করা ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি তাদের আগামী ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় সেই কামনাই করা হয়। মূলত এই কর্মসূচি ছাত্রছাত্রীদের লেখাপড়ার প্রতি উৎসাহ বাড়াতে প্রতি বছর নেওয়া হয়। যারা ভালো করেছে তাদের সম্বর্ধিত করা মানে তারা নিজেরা এগিয়ে যাবে, উৎসাহিত বোধ করবে। আর যারা এখন প্রস্তুত হচ্ছে এই ধরনের পরীক্ষার সম্মুখীন হতে, তাদের মনে আগ্রহ জাগবে আরো ভালো করে দেওয়ার জন্য। এই স্বীকৃতিটা মানুষকে প্রভাবিত করে, কম বয়সে আরো বেশি করে। আমরা চাইবো এইভাবে শিক্ষা ক্ষেত্রে যারা ভালো করছে তাদের উৎসাহিত করার করে তাদের আরো উচ্চ শিক্ষার দিকে এগিয়ে দেওয়া, যার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় সুযোগ এবং আর্থিক সহায়তা দেওয়া বৃত্তির মাধ্যমে ব্যবস্থা করেছে। তার সুযোগ নিয়ে যাতে সব ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গের উৎকর্ষতা লাভ করে, সেই ব্যাপারেই আমরা এই ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েত এলাকার 18টি উচ্চ বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যারা সেই সব স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃতিত্বের সাথে প্রথম স্থান অধিকার করেছেন, তাদেরকে আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধিত করলাম এবং এটা আমরা প্রতি বছরই করে থাকি। এই সমস্ত ছাত্রছাত্রীদের আমরা কৃতিদেরকে আমরা সংবর্ধিত করি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন, উনিও সারা বাংলার যারা সম্ভাব্য কৃতি তাদেরকে নিজে সংবর্ধিত করেন। ওনার আদর্শেই আমরা সেই একই কাজে আমাদের রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন এবং সমবায় দপ্তরের মন্ত্রী, আমাদের দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের শ্রদ্ধেয় বিধায়ক প্রদীপ মজুমদার মহোদয় ছিলেন, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পার্থ দেয়াসী মহাশয় ছিলেন, আমাদের ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন, এছাড়াও আরো নেতৃত্বরা ছিলেন, পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা ছিলেন, তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বরা ছিলেন, সকলে মিলে এবং বিভিন্ন বিদ্যালয়ে পরিচালন সমিতির সভাপতিরা ছিলেন। সকলে মিলে আজকে আমরা এই সংবর্ধনা অনুষ্ঠান করলাম এবং আগামী দিনে ছাত্রছাত্রীদের শুধু আজকে সংবর্ধনা করেই শেষ না, আগামী দিনে ছাত্রছাত্রীদের প্রয়োজনে তৃণমূল যুব কংগ্রেস পাশে থাকবে, আমরা এটা অঙ্গীকার করি।